আমার বাসার পাশে একটা খালি প্লট, একজন ডাক্তার সাহেব আছেন আমার প্রতিবেশী, ওনার ডাক্তার সাহেবের কাছ থেকে প্লটটা নিয়ে সেই প্লটটাতে আমরা চাষাবাদ করি। আমাদের ড্রাইভার সাহেব, আমরা সবাই সেখানে পরিশ্রম করি, ক্ষেত কোপানো, নিড়ানো সব কাজ করি। 18-19 পদের সবজি আমরা করি আমাদের ক্ষেতে, আমি নিজে কাজ করি। গতকালকে না যেন আজকে আমি যখন বের হচ্ছি, বের হওয়ার আগেও একবার শেষবার ক্ষেতটা দেখে তারপরে সে সম্পর্কে কিছু বলে তারপরে আমি বাসা থেকে বের হই। তো এই যে কৃষি কাজ, এটার অনেক গুরুত্ব আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি বলছি এখানে যারা প্রবাসে গেছেন, অনেক প্রবাসী ভাই আছেন, তার বাবা কৃষক মানুষ, ঠিক না বেঠিক? কৃষক হওয়া কি ভালো না খারাপ? কত বড় ভালো, এটা নিয়ে আমার আজকে কথা বলার সময় নাই। আমি অন্য একদিন অন্য কোথাও কথা বলবো কৃষি কাজের ফজিলত সম্পর্কে। অনেক ভাইয়েরা বিদেশ চলে গেছেন চান্স পায়া, অথচ ওনার বাপ কৃষক মানুষ। কৃষি কাজ করা ভালো কাজ, সব ঠিক আছে, কিন্তু বিদেশ গেলে টাকা একটু বেশি আসবে, এই আশায় তিনি বিদেশ চলে গেছেন। কই ওই প্রবাসী ভাই তো বলেন নাই আমার বাপ যেহেতু কৃষক, আমার দাদা যেহেতু কৃষক, অতএব আমি কৃষি কাজই করবো, আমি বিদেশ যাব কেন? এটা কি কেউ বলে? কেউ বলে কোনোদিন? আমার বাপ উনি রিক্সা চালক, এটা কোনো দোষের বিষয় না, কিন্তু যেহেতু আমার বাপ রিক্সা চালক, আমি রিক্সাই চালাবো, আমি গাড়ি চালাবো না, এটা বলে কেউ কোনোদিন? আমার বাপ মা যেহেতু তারা ভাত আর সাদা মাঠা তরকারি খেয়ে জীবন পার করছে, তারা যেহেতু একটা বাঁশের ঘর অথবা টিনের ঘরে ছিল, আমার বাপ মা টিনের ঘর করছে, আমি কেন বিল্ডিং করব, আমি টিনের ঘরেই থাকবো, এইরকম মানুষ পাইছেন আজ পর্যন্ত? তো দুনিয়াটা তো আমরা সব 16 আনা বুঝি। দিনের বেলা আসলে বলি কি, বাপ দাদা যেহেতু করছে আমি সেটাই করব। কি বলেন? এই যে বাপ দাদা যেহেতু করছে অতএব এর বাইরে আর যাব না, এই যুক্তি কি সঠিক না ভুল? বাপ দাদা যেটা করছে আমার সেটা করতে হবে, এটা কখনো সঠিক হতে। বাপ দাদার ভালোগুলো অবশ্যই ধরে রাখতে হবে, বাপ দাদা যদি ভুল করেন সেটাকে বাদ দিতে হবে, ধরে রাখা যাবে। আল্লাহ আমাদের সবাইকে তাওহীদকে ঘরে ঘরে তাওহীদের আলোকে উজ্জ্বল করার, প্রজ্বলিত করার তৌফিক দান করুন। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিকে আল্লাহ তাআলা তাওহীদের জন্য কবুল আর মঞ্জুর করুন। বাংলাদেশের মাটিকে আল্লাহ তাআলা তাওহীদের জন্য কবুল আর মঞ্জুর করুন। আমাদের ব্যক্তিগত জীবনে তাওহীদের বাইরে যেন শিরকে আমরা না যাই, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমাদের সমস্ত কিছু, সব কিছু যার কাছ থেকে আসবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন।